ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটাও প্রেস করবেন, তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছাবে। এখন কিন্তু আমরা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি। তো ব্রেকিং নিউজটা কোন সেক্টরকে নিয়ে? ব্রেকিং নিউজটা হচ্ছে ডিফেন্স সেক্টরকে নিয়ে। দেখুন, গভর্নমেন্ট আত্মনির্ভর ভারতের নাড়া নিয়ে চলছে এবং নিজেদের ওপর নির্ভরশীলতাকে বাড়াতে চেষ্টা করছে ডিফেন্স সেক্টরে। যেটা দেখা গেছে কি, ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরে থেকে কিন্তু এই এগ্রেসিভ মনোভাবটা দেখা গেছে ভারত সরকারের, যেখানে কিন্তু ভারত সরকার ইম্পোর্ট কমিয়ে দিয়েছে, এক্সপোর্টের দিকে জোর দিয়েছে। সেই অনুযায়ী কিন্তু ভারত সরকার একের পর এক কাজ করে যাচ্ছে এবং ডিফেন্স সেক্টরের কোম্পানিগুলো রকেটের মতন আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। কেন? কারণ ভারত সরকার কিন্তু এখন ডিফেন্স সেগমেন্টে বাট সব অর্ডার কিন্তু ভারতীয় কোম্পানিগুলোকে দিচ্ছে। তার জন্যই কিন্তু ডিফেন্স সেক্টরের কোম্পানিগুলো ভালো একটা আফসাইড মুভমেন্ট লাস্ট 1-1.5 বছর 2 বছরে কিন্তু দেখিয়েছে। তো সেরকমই একটা ব্যাপক বড় নিউজ কিন্তু পাওয়া যাচ্ছে ডিফেন্স সেক্টরকে নিয়ে। চলুন সময় নষ্ট না করে সেই নিউজটাকে দেখি। ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল অ্যাপ্রুভ প্রজেক্ট ওয়ার্থ কত? 84,560 করোড়। তো 84,560 করোড়ের কিন্তু একটা অ্যাকুইজিশন, সেটা কিন্তু অ্যাপ্রুভ করা হয়েছে। সেই অ্যাকুইজিশনটা কিন্তু ডিফেন্স কাউন্সিল থেকে এসছে এবং অ্যাপ্রুভ করেছে কি ডিফেন্স মিনিস্টার, অর্থাৎ ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং কিন্তু সেটাকে অ্যাপ্রুভ করেছে এই প্রজেক্টটাকে। এটা একদম অফিসিয়ালি খবর। দেখুন, ডিফেন্স মিনিস্ট্রির যে প্রেস রিলিজ হয়েছে ফ্রাইডেতে, অর্থাৎ আজকের দিনই, এখান থেকে কিন্তু নিউজটা পাওয়া যাচ্ছে। কত? 84,560 করোড়। এবার চলুন আমরা দেখে নিই কোন কোন জিনিসের অর্ডারের জন্য এই অ্যাকুইজিশনটা পাস হয়েছে ডিফেন্স সেক্টরে। সেখান থেকে আমরা বুঝতে পারবো তাহলে কোন কোন কোম্পানিগুলোর ফায়দা হতে চলেছে এই এত যে একটা অ্যাকুইজিশন, এত টাকার যে একটা অ্যাকুইজিশন, সেটা অ্যাপ্রুভ করার জন্য। এই অ্যাকুইজিশন অনুযায়ী প্রপোজাল যেটা দেওয়া হয়েছে সেটা কিসের ওপর দেওয়া হয়েছে? দেখুন, কন্ট্রোল রাডার, তারপরে টর্পেডোস, তার পাশাপাশি এয়ারক্রাফট, বিভিন্ন ধরনের এয়ারক্রাফট কিন্তু রয়েছে। ঠিক আছে, সেই এয়ারক্রাফটের কিন্তু অর্ডার দেওয়া হয়েছে। তার পাশাপাশি দেখুন, যে 2023-24 কিন্তু যে বাজেটে, সেই বাজেটে কিন্তু 5.94 লাখ করোড় হচ্ছে ডিফেন্স সেক্টরের জন্য অ্যালটমেন্ট করা হয়েছে। এবার কত? এবার হচ্ছে 24-25-এ 6.21 লাখ করোড় হচ্ছে অ্যালটমেন্ট করা হয়েছে ডিফেন্স সেক্টরে। কত পার্সেন্ট বেড়েছে? 4.72% কিন্তু সেই অ্যালটমেন্টটাকে বাড়ানো হয়েছে। তো এই যে 6.21 লাখ করোড় যে অ্যামাউন্টটা, সেই অ্যামাউন্টটা কোন ক্ষেত্রে ম্যাক্সিমামটাই কিন্তু ভারতীয় যেসব কোম্পানিগুলো রয়েছে ডিফেন্স সেক্টরে, সেই সব কোম্পানিগুলোর কাছে আসতে চলেছে। কারণ গভর্নমেন্ট কিন্তু আত্মনির্ভর ভারতের ওপর জোর দিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় কোম্পানিগুলো অবশ্যই আপনারা রাডারে রাখবেন, ডিফেন্স সেক্টরের কোম্পানিগুলো। কারণ গভর্নমেন্টের চিন্তাভাবনা কিন্তু স্পষ্ট, ক্লিয়ার বোঝা গেছে। কখন থেকে? যখন থেকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ হচ্ছে এবং রাশিয়ার অন্য অন্য দেশের ওপর ডিপেন্ডেবল হয়ে যুদ্ধ লড়ছে। তো ভারতীয় কিন্তু ম্যাক্সিমামটাই বিদেশ থেকে ইম্পোর্ট করতো। তো সেই ইম্পোর্ট কমিয়ে গভর্নমেন্ট কিন্তু আত্মনির্ভরের ওপর জোর দিয়েছে এবং তার জন্যেই কিন্তু ভারতীয় যেসব কোম্পানিগুলো রয়েছে সেই সব কোম্পানিগুলোর কাছে একের পর এক অর্ডার যাচ্ছে এবং ভারত সরকারও কিন্তু ভারতীয় কোম্পানিগুলোকে আরও সক্ষম করার জন্যে সেই ব্যবস্থা কিন্তু নিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্যার বলা যেতে পারে যে এই কোম্পানিগুলো, ডিফেন্স সেক্টরের কোম্পানিগুলো কিন্তু আপনি আপনার রাডারে অবশ্যই রাখবেন। তার পাশাপাশি এই যে অর্ডার দেখা গেছে যে পাস হয়েছে প্রায় 84,000 করোড়, এই অর্ডারে কোন কোন কোম্পানি, ডিফেন্স সেক্টরের কোন কোন কোম্পানি লাভবান হতে পারে বা এই অর্ডার থেকে তারা অর্ডার পেতে পারে, এই টাকার অ্যামাউন্ট থেকে অর্ডার পেতে পারে, চলুন আমরা সেটা একটু দেখে নিই কোন কোন কোম্পানিগুলো আমরা রাডারে রাখবো। অ্যাট ফার্স্ট যদি বলতে হয় তাহলে কিন্তু প্রথমেই এইচএলের কথা বলতে হয়, কারণ এই কোম্পানিটা হচ্ছে 30 থেকে 31 হাজার করোড় কিন্তু অর্ডার পেতে চলেছে এই প্রপোজাল থেকে। কারণ আমরা দেখেছিলাম যে এয়ারক্রাফট রিলেটেড কিন্তু একমাত্র ভারতীয় কোম্পানি এই এইচএলই কিন্তু তৈরি করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা কিন্তু আমরা আমাদের রাডারে রাখবো। দেখুন, আজকের দিনে এই খবর চলতে কিন্তু প্রায় 15-20%-এর কাছাকাছি কোম্পানিটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এক বছরের মধ্যে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 133% আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি কোম্পানিটা 5 বছর রিটার্ন দেখি, তাহলে 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 830% রিটার্ন দিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা আরও কিন্তু অর্ডার পেতে চলেছে। এটা জাস্ট শুরু কিন্তু 2024-এ।
এই প্রপোজালে কিন্তু রাডারের কথাও বলা হচ্ছে। তো এই যে বিএল অর্থাৎ ভারত ইলেকট্রনিক, এই কোম্পানিটা কিন্তু রাডার সিস্টেম নিয়ে কাজ করে। তো আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 1%-এর উপরে আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। এই কোম্পানিটাও কিন্তু আমরা আমাদের রাডারে রাখতে পারি। অবশ্যই লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য বেস্ট কোম্পানি বিএল। তার পাশাপাশি এই অর্ডার পাওয়ার জন্য কিন্তু আমরা আমাদের রাডারে রাখতে পারি। দেখুন, আমরা যদি কোম্পানিটার প্রোডাক্ট দেখি তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটা রাডার সিস্টেম নিয়েও কাজ করে। তার পাশাপাশি কিন্তু কোম্পানিটা স্যাটেলাইট নিয়েও কাজ করে। তো দুটোই কিন্তু এই প্রপোজালের মধ্যে রয়েছে। তো শোনা যাচ্ছে 9 থেকে 10 করোড় কিন্তু 10,000 করোড় হচ্ছে বিএলের কাছেও কিন্তু আসতে পারে। থার্ড যে কোম্পানিটা আমরা রাডারে রাখবো সেটা হচ্ছে ভারত ডাইনামিক লিমিটেড। কারণ এই কোম্পানিটা কিন্তু মিসাইল নিয়ে কাজ করে। তো এই কোম্পানিটাও কিন্তু এই প্রপোজাল থেকে অনেক কিছু পেতে পারে। আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 3%-এর কাছাকাছি কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো কোম্পানিটা আরও ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছিল। অবশেষে কিন্তু একটা প্রফিট বুকিং দেখা গেছে এই কোম্পানির মধ্যে। এই কোম্পানিটা যদি আমরা প্রিভিয়াস রিটার্ন দেখলে দেখা যাবে কিন্তু এক বছরে কোম্পানিটা 96% রিটার্ন দিয়েছে, অর্থাৎ ডবল বানিয়ে দিয়েছে তার টাকা। 5 বছর দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 576% রিটার্ন দিয়েছে। তো ডিফেন্স সেক্টরে এই আরেকটা ভালো কোম্পানি। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। ভারত ফোর্জ, এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। দেখুন আজকের দিনে 2%-এর উপরে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই কোম্পানিটাও কিন্তু এই যে অ্যালটমেন্ট হয়েছে সেই অ্যালটমেন্ট থেকে কিন্তু একটা ভালো অংশীদারি পেতে পারে, অর্থাৎ এই কোম্পানিটার কাছেও কিন্তু কিছু অ্যালটমেন্টের অর্ডার আসতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন এই অ্যালটমেন্টের কথা মাথায় রেখে। এই ছিল আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।